আজ মানুষ অহংকারে অন্ধ। কে বেশি জানে, কে বেশি পারে, এই তুলনাতেই হারিয়ে যাচ্ছে মানবিকতা। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে অহংকার শয়তানের গুণ, আর বিনয় একজন মুমিনের অলংকার। আমি তাই নিজেকে বারবার মনে করিয়ে দিই, মানুষের কাছে নয়, আমার সম্মান আল্লাহর কাছে। মানুষ ছোট করলেও আল্লাহ যদি বড় করেন সেটাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। কারণ আমি জানি মানুষের ব্যবহার অনেক সময় হৃদয় ভেঙে দেয়, কথার আঘাত গভীর ক্ষত তৈরি করে। তখনই মনে হয় আর কাউকে বিশ্বাস করব না। থাক, সেসব কথা নাই বলি, কারণ আমি জানি সব কথা বলে ফেলাই শক্তি নয়, সব কষ্ট প্রকাশ করাই কিন্তু সাহস না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশি ব্লগার্স মম সাবিনা চ্যানেল থেকে আমি সাবিনা আবারও একটা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর এই ব্লগ ভিডিওটা থাকছে বাবার বাড়ি, শ্বশুর বাড়ি প্লাস হচ্ছে বাসা, সব কিছু মিলেই। আমি সাবিনা আর এটা মম সাবিনা, যেখানে আমরা শেয়ার করি সিম্পল লাইফস্টাইল, এর রিয়েল মম লাইফ আর এভরিডে স্মল হ্যাপিনেস। এই দুনিয়াটা অনেক সময় খুব বিজি, মানুষও মাঝে মাঝে সেলফিশ হয়ে যায়, কিন্তু আমি বিশ্বাস করি লিটল এফোর্ট, পজিটিভ মাইন্ডসেট আর আল্লাহ এর উপর ভরসা থাকলে জীবনটা অনেক সুন্দর থাকতে পারে, হতে পারে। So today's vlog is very simple but meaningful. ঘরের ছোট ছোট কাজ, একজন মায়ের দায়িত্ব, একজন বউয়ের বাড়িতে যাওয়া, আর একজন মেয়ের বাবার বাড়িতে বাবার ঘরে যাওয়া, এইসব মিলিয়ে বাস আর কিছু অনেস্ট মোমেন্টস ফ্রম ডেইলি লাইফ। চলুন বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করি আজকের ব্লগ ভিডিও। আর হচ্ছে গতকাল রাত্রে চলে এলাম আমার ছেলের দাদুর বাড়ি, মানে আমার নিজের সংসারে। আলহামদুলিল্লাহ, এই ঘরটাতে আর এই কিচেনটাতে এতটা পরিমাণ শান্তি পাই, বলে বোঝানোর মতন না। এটা হচ্ছে আমার নিজের ঘর, নিজের বাড়ি, নিজের রান্না করার জন্য ছোট্ট একটা কিচেন। আলহামদুলিল্লাহ। তো ওই যে বাসা থেকে হচ্ছে রুটি বানিয়ে নিয়ে আসছিলাম আর চিকেন রান্না করে নিয়ে আসছিলাম, সকাল সকাল এগুলোই খেয়ে নিলাম। আর পাশাপাশি হচ্ছে আমাদের বাড়ির সামনে যে সবজি বাগানটা আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। তো এই যে আমি যখন গত 2 মাস আগে এসেছিলাম তখন হচ্ছে আমি কিছু গাছ লাগিয়ে গিয়েছিলাম। এর মধ্যে হচ্ছে এই যে এখানে একটা লিচু গাছ লাগিয়েছি। আর এটা হচ্ছে আমার বাড়ির একদম হচ্ছে সামনের সাইড। আর এই সাইডটাতে আসলে না আমার কেমন জানি একটা শান্তি লাগে, খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। আর এই যে গাছগুলো যে আছে সেগুলো হচ্ছে আমার ভাসুরা লাগিয়ে রেখেছে। এখানে আছে সিম গাছ, আর নিচে তো আরো অনেক কিছু আছে। তো এটা হচ্ছে আমার জাম্বুরা গাছ, তো আপনাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর সিম ধরে আছে, তাই না? আল্লাহর রিজিক, রহমত কত বরকতময়। আর এই গাছগুলো তো না খুব বেশি যত্ন নিতে হয় না, এমনিতেই হয়ে যায়। আর এখানে খুব সুন্দর করে হচ্ছে আমার ভাসুরে চাং বানিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে যে গাছগুলো যেন লতা পাতাগুলো খুব সুন্দরভাবে উঠতে পারে। আর ওই যে গাছটা হচ্ছে আমড়া গাছ, আমি লাগিয়ে দিয়ে গেছিলাম, কিন্তু আমার মনে হয় যে এই যে জাংলাটা আছে সেই জাংলার জন্য গাছগুলো বেড়ে উঠতে পারছে না। তো চলুন দেখা যাক তারপর আর কি আছে। এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে আদার বাগান অনেকগুলো আদা লাগিয়ে রেখেছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এগুলো হচ্ছে আমাদের সব জমি জমাই এখানে হচ্ছে ভুট্টা লাগিয়েছে। বাড়ির সামনে যতটুকু জায়গা দেখতে পাচ্ছেন সবগুলোতে হচ্ছে ভুট্টা লাগিয়েছে, আর কিছু জায়গায় হচ্ছে আলু লাগিয়েছে। আর এই যে এই জায়গাটুকুতে আমার ভাসুর সবসময় শাকসবজি করে আর কি। তো আমরা বাড়িতে গেলে কখনো শাকসবজি কিনে খাইতে হয় না, এই নিজেদের বাগান থেকে
খেতে পারি। আর এইখানে হচ্ছে ডিপ লাগিয়েছে, সেটা আমার হাজবেন্ড লাগিয়েছে। আর এই ডিপ থেকে এই যে পাইপ দিয়ে আমাদের এই সকল জমিতে আম পানি দেওয়া যায় আরকি। আবার ওই সাইডে একটা পুকুর আছে, তো আমি আবার পুকুর সাইডে গেলাম না। ওই পুকুরেও কিন্তু যখন পুকুরে পানি শুকিয়ে যায়, এখান থেকে আমরা পানি উঠিয়ে পুকুরে দিয়ে দিই। তো সকালবেলা ওই ভিডিওগুলো করে তারপর চলে আসলাম হচ্ছে ঘরে। তো আমার খালা শাশুড়ি আবার হচ্ছে দুধি বেজানো পিঠা বানিয়েছিল, সেটা দিয়ে গেছে মা ছেলেকে। তো আমরা মা ছেলে আবার এখন এটা খেয়ে নিব। তো ছেলেকে একটা খাওয়াইতে চাইছিলাম, কিন্তু সে পুরোটুক খায় নাই। এখন একটু আর কি আমি খেয়ে নিব। তো এই তো দেখেন না, চলে আসলাম আবার কোত্থেকে করে। আসলে বাড়িটা হচ্ছে এমন একটা জায়গা, অনেক আনন্দের জায়গা, অনেক হচ্ছে সেলিব্রিটি করার জায়গা, যেখানে নিজের মনের স্বাধীনতায় আনন্দে সবকিছু উপভোগ করা যায়। সে দিশা খুঁজছে তোমাকে দীপান্বিতা, গাছের সবুজ পাতার পাকে তোমার ছোঁয়া মিশে থাকে, সে ছোঁয়া খুঁজছে তোমাকে দীপান্বিতা। তুমি নীল আকাশ আপন করেছ, হঠাৎ কোন কালে কে জানে স্বপ্ন সীমানা ছুঁয়ে দিয়েছ, কুঞ্চে জাদুতে কে জানে। আমি ছিলাম তোমার পাশে, তোমার আকাশ ভালোবেসে, সে বিশালে খুঁজেছি একটু ঠাই, তাও মানিয়ে নিতাম। হঠাৎ যখন ছুটে খেলা মেখে মেখে অনেক বেলা, তখন সে ক্লান্তি কালে তুমি চলে খুঁজছে যে ব্যথা, প্রশান্ত মন বুঝাই কাকে হারিয়ে যাচ্ছি তোমাকে, হাতছানি দিয়ে সে ডাকে স্মৃতির পাতা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম হচ্ছে বাবার বাড়িতে। আর এখানে হচ্ছে আমার বোন খুব সুন্দর একটা গান গাইলো, আমার খুব পছন্দের। তোকে একটা গান গাইতে বললাম, সে বললো আপু কোন গানটা গাইবো। আমি আবার এই দীপান্বিতা গানটাই গাইতে বললাম। খুব 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 পছন্দের গান এটা আমার। তো ওই যে রাত্রে আর ভিডিও করা হয়নি। পরদিন সকালবেলা এসে দেখি খুব ভোরে আম্মা এখানে রুটি বানিয়েছে, আর আমি এখন রুটিগুলো ছেঁকে নিয়েছি। আর হচ্ছে গতকালকে আমাদের এলাকায় মাহফিল ছিল, ওইখান থেকে পেঁয়াজু কিনে নিয়ে আসছিল। তো ওই পেঁয়াজুগুলো খেয়ে আমার ছেলে আবার অনেক কান্নাকাটি করেছিল, তার জন্য তার নানু আবার এই যে তাকে পেঁয়াজু বানিয়ে দিয়েছে। এখন হচ্ছে আমরা গরম গরম পেঁয়াজু খাবো, সেটা হচ্ছে বারান্দায় বসে। আর এখানে আম্মা অনেকগুলো সবজি, মানে দুপুরে যা যা রান্না করবে সেগুলো আর কি কেটে নিয়েছে। আর সকালে তো আমরা ওই যে দেখলেনি রুটি খেয়ে নিয়েছিলাম, আর হচ্ছে রাতের যে তরকারি ছিল মাংসের তরকারি, সেই তরকারি দিয়ে আমরা রুটি খেয়েছিলাম। আর এই যে এখানে হাতের পুটি শুটকি আছে, সেটা এখন আম্মা রান্না করবে লাউয়ের ডগা দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে সিম দিয়ে। আর এই দিক দিয়ে লাউ কেটে নিয়েছে, এই যে লাউ দিয়ে মাছ রান্না করবে আর কি। তো এদিক দিয়ে আবার আমাদের বুড়ি বলছে যে খালামণি তুমি একটা খাও। আমি আবার একটু খেয়ে তারপর তাকে দেখিয়ে দিলাম যে এইভাবে খাইতে হয়, তুমিও খাও। এই দুনিয়াটা হচ্ছে বড়ই অদ্ভুত। এখানে না মানুষ মানুষকে দেখে কিন্তু অনুভব করে না। নিজের প্রয়োজন ফুরলে এই সম্পর্কগুলো না কেমন জানি ফুরিয়ে যায়। স্বার্থের প্রলেপে ডাকা মুখগুলো না হাসে, অথচ সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে অহংকার আর অবহেলা। মাঝে মাঝে না একটু অবাকই হই, মানুষ কিভাবে এতটা নির্দয়ী হতে পারে। একটু সহানুভূতি, একটু মানবিকতা কি সত্যি এতটা দামি? তবু আমরা আবার নিজেকে না স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করি, কারণ বুঝে যাই এই দুনিয়ায় টিকে থাকতে হলে শক্ত হতে হয়, কিন্তু নিষ্ঠুর হওয়া জরুরি না। তবে যাই হোক, আম্মা অলরেডি চলে গিয়েছে আমার ভাইয়ের বউকে নিয়ে আসার জন্য। ও অনেকদিন যাবতই তার বাবার বাড়িতে আছে, ছেলেটা হঠাৎই অসুস্থ হয়ে গিয়েছে, তাকে নিয়ে আসতে গিয়েছে। আর এদিক দিয়ে হচ্ছে আমাদের এলাকায় গরু জবো করেছে আমার কাকা, তো ওইখান থেকে অনেকগুলো মাংস নিয়ে এসেছে, সেই মাংসগুলোই আমি এখন প্রসেস করলাম।
আর এদিক দিয়ে হচ্ছে আমার খালাম্মা হচ্ছে কলার পিঠা দিয়ে পাঠিয়েছিল খালুকে দিয়ে। তো আপনারা কার এলাকায় কি নামে এই পিঠা বলেন আমি জানি না, কিন্তু আমাদের এলাকায় কলা দিয়ে এই পিঠাটা বানাইতো, সেই জন্য আর কি কলার পিঠা বলে। তো এই পিঠাটা আবার আমি কখনোই পছন্দ করি না খাইতে, কিন্তু এখন জানি কেন খাইতে মন চাইলো, একদম গরম গরম তো সেই জন্য হয়তো বা। তো একটু বেড়ে নিলাম, এখন আমি পিঠাটা খেয়ে নিব। আর এদিক দিয়ে এই যে আম্মা এখন রাত হচ্ছে 10টা বাজে, এখন আম্মা কিন্তু চলে আসছে আমার কলিজাটাকে নিয়ে, মাশাআল্লাহ। মানুষকে না ভালোবাসা দেখাতে গেলেও ভয় লাগে, কেমন জানি না অহংকারী হয়ে যায়, কে বড় কে ছোট এই হিসাবটা না কেটে যায় সময়। ভালোবাসা, সম্মান, কৃতজ্ঞতা এসব জন্য আজ এখন অপ্রয়োজনীয় শব্দ। মাঝে মাঝে মনে হয় আমি কি বেশি সংবেদনশীল, নাকি দুনিয়াটাই ধীরে ধীরে অনুভূতিহীন হয়ে যাচ্ছে। তবু আবার নিজেকে বুঝিয়ে বলি সব মানুষ একরকম হয় না, তাই না? কিছু মানুষ তো আছে যারা এখনো নীরবে ভালো থাকে এবং ভালো রাখে। সো ডিয়ার ভিউয়ার্স, এটা ছিল আজকের দিনের ছোট্ট একটা অংশ। জীবন সবসময় পারফেক্ট হয় না, মানুষও সবসময় আপন হয় না, কিন্তু আল্লাহ ইজ অলওয়েজ উইথ আস। এই বিশ্বাসটাই আমাকে শক্ত রাখে। আপনারা যদি ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে, একটু প্লিজ ফিল করেন, তাহলে আমার চেষ্টা সফল। প্লিজ গিভ মি এনি ওর দোয়া। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বিকজ ইউর সাপোর্ট মিন্স a lot to me. Until next vlog, take care, stay positive, and remember, Allah knows your struggles and better days are coming. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Allah Hafiz.